আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটিতে। তো আমি যারা ফ্রান্সের নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের সকলের জন্য এই ভিডিওটি। আপনারা যখন আপনাদের ফাইল আনতে যাচ্ছেন প্রিফেকচারে বলে দেওয়া হচ্ছে যে লিভরে ডু সিটোয়েন, যেটা এখানে ফ্রান্স সম্পর্কে অনেক ধরনের তথ্য রয়েছে, সেগুলো পড়ার জন্য, সেগুলো আয়ত্তে আনার জন্য। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ওই লিভরেটা আমি ডাউনলোড করেছি এবং সেটা অনুবাদ করব আপনাদের সামনে এবং আমার ব্যক্তিগত ভাষায় বোঝানোর চেষ্টা করব যে কি কি তথ্য আপনার জানা উচিত আপনার সেই ইন্টারভিউটাকে প্রস্তুত করার জন্য। তো হতে পারে ভিডিওটি একাধিক ধাপে হতে পারে, কারণ এখানে অনেক পেজ রয়েছে, মোট 27 পেজের মতো, মেবি 24 পেজের মতো রয়েছে। যাই হোক, আমরা পেজ বাই পেজ আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আপনারা জানেন যে আমরা la France est une république, donc la République française, ফ্রান্সকে অন্য নামে যেভাবে জানা যায় সেটা হচ্ছে la République française অথবা l'hexagone, যেটাকে বলে হেক্সাগন, মানে হচ্ছে জ্যামিতিক যে আকারটা ফ্রান্সের সেই অনুযায়ীও ফ্রান্সকে অনেক সময় ডাকা হয়। অনেক সময় ত্রিকোলার বলা যেতে পারে। ত্রিকোলার মানে হচ্ছে তিন রং, যেটা ব্লু, ব্লং, রুজ, যেটা সেটা। তো আমি পড়া শুরু করছি 4 নাম্বার পেজ থেকে। La France est une démocratie. France হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। Les dirigeants de l'État sont élus au suffrage universel. Cela signifie que tous les citoyens, hommes et femmes, ont le droit de vote. তার মানে ফ্রান্স যারা পরিচালনা করে থাকেন তারা সকলেই ফরাসি নাগরিক দ্বারা নির্বাচিত। এটার মানে হচ্ছে যে সকলেরই একটা অধিকার রয়েছে, সেই অধিকারটা হচ্ছে ভোট দেওয়ার অধিকার। আপনি নারী হন, পুরুষ হন, যেই হন না কেন, আপনি যখন প্রাপ্তবয়স্ক হবেন তখন আপনি এখানে ভোট দিতে পারবেন, এটা আপনার অধিকার। Les principes de la République sont une conquête de l'histoire. La République est un régime politique dans lequel les dirigeants élus gouvernent au nom du peuple. Elle est fondée sur des lois que tous doivent respecter. L'avènement de la République a été progressif et le fruit de plusieurs combats. তো আসলে এই যে এই রিপাবলিক, যেটা ফ্রান্সের যে আপনার যে দেশ, সেই দেশটার যে রিপাবলিক কেন বলা হয়, রিপাবলিক হচ্ছে একটা পলিটিক্যাল মানে একটা সিস্টেম আর কি বলা যায়, যে সিস্টেমটা এমনি এমনি একদিনেই আসে না। অনেক ধরনের আন্দোলন করে, অনেক ধরনের লড়াই লড়ে কিন্তু এই রিপাবলিক যে রাজনৈতিক সিস্টেম সেটাকে এস্টাবলিশ করা হয়েছে। কারণ আপনি জানেন যে ফ্রান্স এক সময় রাজতন্ত্র ছিল, কিংবা এক সময় সম্রাট নেপোলিয়ন ছিল, কিন্তু এই যে গণতন্ত্র বা গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা ফ্রান্সে আসার জন্য কিন্তু অনেক লড়াই করতে হয়েছে এবং এটা প্রোগ্রেসিভ ছিল। প্রোগ্রেসিভ মানে হলো যে ধাপে ধাপে হয়েছে এবং এলো ফ্রুই de plusieurs combats, ফ্রুই মানে ফল, de plusieurs combats মানে হচ্ছে একাধিক কোম্বা, মানে হচ্ছে লড়াইয়ের ফসল হচ্ছে আমাদের এই রিপাবলিক। Le 14 juillet 1789, le peuple de Paris s'empare de la prison royale de la Bastille. তো আপনি জানেন যে 14 জুলাই 1789 সালে ফরাসি যে প্যারিসের যে ইয়েরা ছিল, আপনার গণতান্ত্রিক চিন্তায় চেতনায় মগ্ন যে সকল লোকজন ছিল, তারা কি করে যে বাস্তিল যে প্রিজন ছিল সেটাকে দখল করে নেয়। Symbole de la liberté, le 14 juillet est devenu la date de notre fête nationale. তো ওই কারণ থেকেই কিন্তু আসলে এই 14 জুলাইটাকে কিন্তু আমাদের জাতীয় যেই ফেট ন্যাশনাল হিসেবে কিন্তু আমরা ফেতে করে থাকি, মানে হচ্ছে উদযাপন করে থাকি। À cette époque a été composé l'hymne national. l'hymne national যেটা, সেটা হচ্ছে জাতীয় যেই সঙ্গীত, সেটা ওই সময়ই তৈরি হয়, যার নাম হচ্ছে la Marseillaise. la Marseillaise. Marianne est le symbole de la République. Marianne, আপনারা সবাই দেখবেন যে মেরিতে বা স্কুলে একটা মহিলার ইয়া থাকে আর কি, একটা টুপি সহ একটা ইয়া থাকে, এভাবে একটা ফ্লাম ধরে থাকে অনেক সময়। তো ওর নাম হচ্ছে মারিয়ান। মারিয়ান হচ্ছে যে ওই সময়টাতে যখন ফরাসি বিপ্লব হচ্ছিল, তখন সে ওই পেইজান যারা ছিল, বা পেইজান, ইনফাম পেইজান মানে হচ্ছে যারা গ্রাম্য বা মানুষ ছিল, তাদেরকে রিপ্রেজেন্ট করছিল আর কি মহিলা। তো মূলত তিনি এল ইনকার্ন লা রিপাবলিক on dit, সে হচ্ছে ফ্রান্সের একটা সিম্বল। Sa statue placée dans toutes les mairies, সকল মেরিতে রয়েছে, rappelle la révolution française. এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ফরাসি বিপ্লবের কথা মনে করিয়ে দেওয়া। তার যে স্ট্যাচু, তার যে মূর্তি, সেটা সব জায়গাতে রাখার মানে হচ্ছে যে ফ্রান্সের
যে ফরাসি বিপ্লব হয়েছিল সেটা সম্পর্কে সবাইকে মনে করিয়ে দেওয়া। Le drapeau tricolore bleu blanc rouge date également de la révolution মানে হচ্ছে le drapeau মানে হচ্ছে পতাকা, tricolore মানে হচ্ছে তিন রং যেটাকে বলা হয়। এবং এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে কালার যে বিষয়টা, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্লং, আর তারপর হচ্ছে রুজ। তারপর প্রথমে ব্লু, তারপরে সাদা, তারপরে হচ্ছে লাল। যেটা এটা হচ্ছে আপনার ফ্রান্সের পতাকার যেই মানে এটাও ফ্রান্সকে রিপ্রেজেন্ট করে আর কি মূলত। তারপরে হচ্ছে লা langue de la République et le français, ফরাসি ভাষা হচ্ছে ফ্রান্সের জাতীয় ভাষা যেটা। La République garantit le respect des principes de liberté, d'égalité et de fraternité. Ces trois mots constituent sa devise. ফ্রান্সের যে devise বা valeur বলা যেতে পারে, ফ্রান্সের যে মূল যে স্লোগান বলা যেতে পারে যেটা ফ্রান্স ডিফেন্ড করে থাকে সেটা কি? সেটা হচ্ছে লিবার্টে, এগালিতে এবং ফ্রাটার্নিতে, তিনটা। তো আমরা ডিটেলস এটা সম্পর্কে জানবো যে লিবার্টে কাকে বলা হয়, তারপরে এগালিতে কাকে বলা হয়, ফ্রাটার্নিতে জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।